সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই 4-এ যে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সেইখানে এইখান থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় নিশ্চিত। কেন বলছি, আপনারা যদি বিগত বছরের কোশ্চেন দেখেন সেখানেও দেখবেন যে বহুল চর্চিত এবং খুব যেটা নিয়ে গোটা বিশ্ব শোরগোল পড়ে যায় এইরকম কোনো ঘটনা থেকেই বেশিরভাগ কোশ্চেন আসে। তো সেই ক্ষেত্রে সুনিতা উইলিয়ামের ঘরে ফেরাটা পৃথিবীতে আসাটা এইটা কিন্তু একদম বিশ্বে আলোড়ন ফেলে দেওয়ার মতন একটা ঘটনা, এবং এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন আপনারা পাবেন। কারণ আপনাদের মনে আছে কল্পনা চাওলার কথা। কল্পনা চাওলাও কিন্তু স্পেসে গিয়ে সে আর ফিরতে পারেনি। 2003-এর দিকে তিনি স্পেস শ্যাটেলে করে যখন ফিরছিলেন তখন কোনো কারণবশত একটা ভুলের জন্য তিনি কিন্তু মারা যান, সেটা ক্র্যাশ করে। তো সেইটা গোটা বিশ্বে একটা শোকের ছায়া, এবং বিশেষ করে ভারতে। কারণ কল্পনা চাওলা ছিলেন ভারতের প্রথম মহিলা। তিনি হরিয়ানা থেকে বিলং করতেন, পাঞ্জাব থেকে তিনি পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে নাসায় গিয়ে তিনি একজন বিজ্ঞানী হিসাবে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে তিনি পড়াশোনা করেছেন। তো তিনি ভারতীয় ছিলেন এবং সেই সঙ্গে পরবর্তীতে তিনি আমেরিকায় চলে যান এবং সেখানে নাসার হয়ে কাজ করেন। তো এরকমটা কিন্তু প্রচুর রয়েছে, যেমন সুন্দর পিচাই আইআইটি খড়গপুর থেকে পড়েছে, এখন গুগলে তিনি কাজ করছেন এবং সেখানকার নাগরিক হয়ে গেছেন। তো এই ক্ষেত্রে এই জায়গাটাও কিন্তু একটা হওয়ার সম্ভাবনা ছিল যে 9 মাস ধরে তারা স্পেস স্টেশনে আটকে ছিলেন। তো তাদের সঙ্গেও একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারত, কিন্তু যাই হোক আধুনিক প্রযুক্তির দৌলতে, বিজ্ঞানের দৌলতে সেইটা কিন্তু হয়নি, এবং তাদেরকে সঠিকভাবে পৃথিবীতে ফিরিয়ে আনা গেছে সুস্থভাবে। তো এইটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। তো সেই জায়গায় গোটা পৃথিবী দেখবে এই নিয়ে কিন্তু কথা বলছে। তো এই জায়গা থেকে একটা কোশ্চেন আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে প্রত্যেকটা সেগমেন্টে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12-এ বিভিন্নভাবে কিন্তু আসবে। এবং বিপিএসসির একটা প্রবণতা আছে যে টপিক থেকে দেবে কোশ্চেন প্রাইমারিতেও দিচ্ছে, আপার প্রাইমারিতেও দিচ্ছে, 9, 10-এও দিচ্ছে, 11, 12-এও দিচ্ছে। ভালো করে খেয়াল করবেন যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইখান থেকে এই পেপার কাটিংগুলো ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তো সেইখান থেকে আপনি হাফ পাতার ছোট্ট একটু নোট বানিয়ে নেবেন, খুব বেশি না, বেসিক ইনফরমেশনে আসে কিন্তু এইখান থেকে আসবে। এবার যদি প্রত্যেকটা আপনি পেপারের প্রথম পাতা উল্টান তাহলে কিন্তু দেখতে পাবেন, এইখানে দেখুন আনন্দবাজার গেল। এইবার সেইখানে যদি বর্তমান দেখেন সেখানেও দেখবেন যে সুনিতা উইলিয়ামের সম্পর্কে একদম প্রথম পাতায় ছাপা হয়েছে। এবার টাইমস অফ ইন্ডিয়ারও যদি দেখেন এইখানেও দেখবেন যে সুনিতা উইলিয়াম সম্পর্কে, এবং প্রধানমন্ত্রী নিজে কিন্তু টুইট করেছেন, দেখেন ওয়েলকাম ব্যাক সুনিতা। এই যে প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী কিন্তু টুইট করছেন, শুধু প্রধানমন্ত্রী না, এবং গোটা বিশ্বই এই এতে একটা আনন্দের একটা ব্যাপার যে সুনিতা উইলিয়ামের সঙ্গে কী হবে, একটা উত্তেজনা ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রত্যেকটা পেপার কাটিং আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি পরে জয়েন করেন তখন কিন্তু আপনি আর আগেরগুলো অ্যাক্সেস করতে পারবেন না। সেই জন্য বলছি যে টেলিগ্রামে যুক্ত হয়ে থাকুন, তাহলে এইখান থেকে 8-10টা পয়েন্ট যেগুলো হয় সেগুলো আপনি নোট ডাউন করে নেবেন, তাহলেই কিন্তু আপনার এইখান থেকে একটা কোশ্চেন বিপিএসসি টিআরই 4-এ আসার সম্ভাবনা প্রায় 99%। তো আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি, আপনারা নিজের মতন করে ছোট্ট করে একটু নোট ডাউন করে রাখবেন, তাহলে এইখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা কোশ্চেন প্রায় নিশ্চিত হওয়া যাবে বলেই আমার আশা। তো যাই হোক, আমি কমেন্ট সেকশনে যেখানে কমেন্ট করে সেইখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারেন। এবং প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখবেন, যেখানে কমেন্ট করে সেখানে দেখবেন আমি সাধারণত লিঙ্ক দিয়ে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের। তো টেলিগ্রাম চ্যানেলে হলে কী হবে, তো আপনি আগেরগুলো সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবেন, এবং ওখানে দেখবেন প্রচুর বই আছে। আপনারা হয়তো অনেকে পরে জয়েন করেছেন, জানেন না, আমার টেলিগ্রাম চ্যানেলে প্রচুর বই, বিভিন্ন পিডিএফ যেগুলো হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজনীয়, সেগুলো কিন্তু আমি অনেক আগে দিয়ে দিয়েছি। অনেক দামি দামি বই, ভালো ভালো বই, যেগুলো বাজারে কিনতে গেলে হয়তো 800, 900, 1000 এরকম করেও পড়ে, সেই সমস্ত বইয়ের পিডিএফগুলো ওখানে দেওয়া আছে। আপনারা চাইলে কারো যদি প্রয়োজন মনে হয় সেখান থেকে অ্যাক্সেস করতে পারেন। তো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।